আলী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, যদি আমাকে না বলো আমি এখান থেকে যাব না। আমারে আগে বল, আল্লাহর সাথে তোর কি সম্পর্ক? আল্লাহর কসম করে বলি আমি এখান থেকে যাব না। যখন বারবার আলী এইভাবে বলতেছে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, শোনো ও আলী, আমিও তোমার মতো একদিন মজুর। দিনে কাজ করলে আমার স্ত্রী সন্তান পরিবারের খাবারের জোগান হয়, আর না হয় খাবারের জোগান হয় না। একই 2 দিন আমার ঘরের মধ্যে খাবার নাই। আমার সন্তানেরা আজকে যদি খাবারের ব্যবস্থা না করতে পারি, আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে। আমি তখন পেরেশান হয়ে গেলাম, আজকে খাবারের ব্যবস্থা করা লাগবে। কিন্তু আজও কাজের ব্যবস্থা নাই। রাস্তায় পেয়েছি একটা মরা গাধা। ও আলী, আমি সেখান থেকে কিছু গোশত নিয়া আমার সন্তানের জন্য সেই গোশত রান্না করেছি। আলী ডাক দিয়া বলে, রে ভাই, এই খাবারগুলো খাওয়াবি না? একটু থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আলী দৌড়াইয়া গেল। আলীর ঘরেও তো পোলাও গোশত নাই, কারণ আলীও তো গরিব। আলী সাধারণ একটু ভাত মাছ যাই কিছু আছে ওর ঘর থেকে সাধারণ খাবারগুলো নিয়ে আসলো। আলী বলে, এই খাবারগুলো খা। আর একটা থলের মধ্যে টাকাগুলো নিয়ে আসলো, আর বলে, রে আল্লাহর বান্দা, এই টাকাগুলো না, আমি আল্লাহর ঘরে যাওয়ার জন্য যেই টাকাগুলো রেডি করেছিলাম ওই টাকাগুলো তুই দিলাম, এই টাকাগুলোতেই তুই নে। বন্ধু ডাক দিয়া বলতেছে, আলী, তুই বাইতুল্লাহ যাবি এই টাকা দিয়া, এই টাকা আমি নিব না। আলী বলে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি তোরে এই টাকা দিব, তুই টাকাগুলো নে। আমি নিয়ত করেছি তোকে এই টাকাগুলো দিব। বারবার নিতে চায় না, জোর করিয়া আলী তারে টাকাগুলো দিয়া দিল। এবার সকাল হয়ে গেলে আলী মুখ দেখাবে কিভাবে? সব হাজী সাহেবেরা তো হজে যাবে, আলীও তো টাকা জমা সব রেডি হয়ে গেছে, কিন্তু আলীর কাছে যে টাকা নাই। আলী এখন কি করবে? সকালবেলায় আলী পলাইয়া গেল। আলী এই চেহারাটা আর কাউকে দেখায় না, কারণ আলী কি বলবে সবাইকে? হজের টাকা যে সে দিয়া দিছে, সবাই হজে চলিয়ে গেল। হজ থেকে যেদিন ফিরে আসবে, নবী বলেন, যেদিন হজ থেকে ফিরে আসে ওই আল্লাহর বান্দার কাছে দোয়া নাও, কারণ হাজী সাহেব ওই সময় যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন, কারণ বান্দা একেবারে নবজাতক শিশুর মতো হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, আলীও দাঁড়াইয়াছে, হাজী সাহেবদেরকে অভ্যর্থনা জানাবে। এমন সময় একজন আসিয়া বলে, আলী, কার সাথে গিয়েছো হজে? দেখলাম না তো তোমারে, এক নজর দেখেছি তুমি মাতাফে তাওয়াফ করতেছো, আর তোমারে দেখলাম না। আর একজন আসিয়া বলে, রে আলী, মাকাম ইব্রাহিমের সামনে দেখলাম। ও আলী, কাদের সাথে হজ করতে গিয়েছো? তোমারে দেখলাম না আলী। আরেকজন আসিয়া বলে, আলী, তোমারে আরাফার ময়দানে দেখলাম। কার সাথে হজ করতে গিয়েছো? আমাদের সাথে তো যাও নাই। আরেকজন আসিয়া বলে, আলী, মুজদালিফা এক নজর দেখেছি। কার সাথে হজ করতে গেলা? আরেকজন আসিয়া বলে, মিনার প্রান্তরে একবার দেখলাম। আরেকজন আসিয়া বলে, রে আলী,
তুমি মদিনায় জিয়ারত করবা, নবীর রওজার সামনে রিয়াজুল জান্নাতে ভিড় হয়, তুমি আমার কাছে টাকার একটা থলে দিয়া বলেছো তুমি রিয়াজুল জান্নায় আমল করে নবীর রওজায় সালাম জানাইয়া আসবা। ও আলী, আমি তোমার টাকা নিয়া বসে রইলাম রে আলী, কোথায় গেলি রে আলী? এই নে তোর টাকা নে। আলী তো বড় পেরেশান, কাঁদতে কাঁদতে পেরেশান, রাতের বেলায় ঘুমাইয়া গেল হযরত আলী। এমন সময় রহমতের নবী হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও আলী, আমার এক এতিম উম্মত, আমার গরিব উম্মতের জন্য তুই টাকাটা দিয়েছো, হজে না গিয়া তারে সহযোগিতা করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোরা কৃতির এক ফেরেশতাকে দিয়া তওয়াফ করাইছে, মিনা মুজদালিফা আরাফায় ঘুরাইয়া মদিনায় জিয়ারত করাইয়া। ও আলী, আর তোর ওই টাকাগুলো আল্লাহ তাআলা আবার যেমন দিয়েছো তেমন আল্লাহ ফিরায় দিয়েছে। যদি কোনো আল্লাহর গোলাম নেক আমলের নিয়ত করার পরে ওই নেক আমল বাস্তবায়ন করে, 10 গুণ থেকে নিয়ে 700 গুণ, না না, আমার আল্লাহ তাআলা আরো বাড়াইয়া বান্দার আল্লাহর শান অনুযায়ী আল্লাহ দেয়। আমার আল্লাহ যত বড়, আল্লাহ তাআলা তত দেন। ও আল্লাহর বান্দা, আজকে যারা খতমে কোরআন, খতমে বুখারীতে হাজির, আমরা তো লম্বা সময় দিয়ে আমরা বুখারী শরীফ পড়তে পারি না, কিন্তু এই বরকতময় সম্মেলনে হাজির। আর আল্লাহকে বলতেছি, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো ব্যবসায়ী, সাধারণ চাকরিজীবী, সাধারণ মানুষ, ওলামায়ে কেরামের সাথে, হাফেজার আলেমের সাথে যদি এই নিয়তে বসো, আল্লাহ তুমি তাদের সাথে একসাথে বান্দা, যখন তাদেরকে আলেম বলে ডাক দিবা, একসাথে আমাদেরকেও ডাক দিও রহমাতুল লিল আলামিন বলেন। শুধু নেক আমলের নিয়তের কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে আলেম হিসেবেই আল্লাহ দাঁড় করায় দিবে। আজকে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ওই হাদিসের ছাত্র আমরা সবাই। সর্বপ্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। যদি নিয়ত ভালো হয়, বান্দা বাড়িতে জানালা বানাইছো, একটা জানালা বানায়, বান্দার নিয়ত হলো জানালা দিয়া আজানের যখন আওয়াজটা হলে আমি আজান শুনে মসজিদে যাব। আরেক আল্লাহর বান্দা বাড়িতে 11টা জানালা বানাইছে, কিন্তু নিয়ত নাই, আজানের নিয়ত হলো বাতাস আসা যাওয়া করবে। আল্লাহর বান্দা 11টা জানালা বানাইয়াও ওই নিয়ত, ওই বান্দার 11টা জানালা দিয়াও কিন্তু আজানের আওয়াজ আসতেছে, কিন্তু নিয়ত না করার কারণে 11টা জানালা বানাইয়াও সেই সব কামাইতে পারল না। ওই বান্দা একটা জানালা বানাইয়া যেই সব কামাইল। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, নেক আমলের নিয়তের বড় দাম। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলে, রে গোলাম, নেক আমল করবি, আমলটা যদি আল্লাহর জন্য হয়,
কারণ সব আমল হতে হবে কার জন্য? জোরে বলেন। যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়, ওই আমলটা যত বড়ই হোক না কোনো সওয়াব নাই। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসুনো, কদিমাস্তি নইন। হাসরের ময়দানে আমার মালিক কিছু আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাজির হওয়ার পর আল্লাহ তাআলা তার আমল নামায় হজের সওয়াব দেখাবেন। সুবহানাল্লাহ। ওই বান্দার আমল নামায় যাকাতের সওয়াব, ওই বান্দার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব। আল্লাহর বান্দা বড় অবাক, আমি তো দুনিয়াতে মসজিদ বানাই নাই, মসজিদ বানানোর সব আমল নামায় লেখা আছে। মাদ্রাসা বানানোর সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে রেখেছেন। ওই বান্দার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব। বান্দা কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু বান্দা ছাত্রদেরকে দেখে কাঁদতো আর তাদেরকে মেহমানদারি করে। ওই বান্দা বলতো, মালিক আয় আল্লাহ হাফেজ বানাও নাই, আলেম বানাও নাই আল্লাহ। আয় আল্লাহ কোরআনের হাফেজ আলেমদের সাথে হাসরের ময়দানে একসাথে আল্লাহ উঠায় নিও। এই দোয়া বান্দা করত, মাঝে মধ্যে সহযোগিতা করত। আল্লাহ এই সহযোগিতার কারণে হাসরের ময়দানে হাফেজ আর আলেমের আমল নামার সওয়াব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशुक नकरा गफर जिंदजा। আল্লাহর বান্দা যদিও হজে যাওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু প্রতি বছর হাজী সাহেবদেরকে দেখি আফসোস করতো, আল্লাহ যদি যাইতে পারতাম, যদি আল্লাহ টাকা দিতাও মালিক, আয় আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারত করতাম, মদিনা শরীফ জিয়ারত করতাম রে মালিক। আব্দুল্লাহ ইবনে মুবারক যেই বুখারী শরীফের সর্বশেষ সবক পড়ব, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইরাকের সবচেয়ে বড় আলেম, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক একদিকে যেমন ছিলেন বড় আলেম, অন্যদিকে তিনি বড় দানবীর ছিলেন। প্রতি বছর 1000 হাজী সাহেবকে বিনা পয়সায় হজ করাতে। আরো জোরে বল, কত হাজার চিন্তা করার পর ওক্কাজ নামক মক্কার নিকটবর্তী এক বাজারে বলে দিতেন, ও হাজী সাহেবেরা, তোমরা তোমাদের মন মতো যতটুকু মাল সামানা দেশে নিতে পারো ইরাকে নিয়ে যাবে। এই পরিমাণ মাল সামানা তোমরা নাও। দোকানদারদেরকে বলা থাকতো কোনো টাকা পয়সা লাগবে না।
আরো জোরে বলেন। প্রতি বছর তিনি এই কাজ করতেন। আল্লাহর বান্দা এক বছর বাইতুল্লাহর হজ করেছেন আল্লাহর বান্দা। এবার যখন বাইতুল্লাহর হজ করে ফিরে যাবেন, যাওয়ার সময় তিনি মাথা একেবারে হাতিমে কাবার সামনে ঘুমাইয়াছেন। আল্লাহর বান্দা তাকায়া দেখতে পান এক আল্লাহর বান্দা মাথার সামনে হাজির, আরেক আল্লাহর বান্দা পায়ের সামনে হাজির। পায়ের সামনের লোকটা বলতেছে, এই বছর কতজন হাজী সাহেব হজ করেছেন? মাথার কাছের লোকটা বলতেছে, এই বছর 6 লক্ষ হাজী সাহেব হজ করেছে। এবার পায়ের কাছের আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, কতজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করেছেন? এবার পায়ের কাছের লোকটা যখন এই কথা বলল, মাথার কাছের লোকটা ডাক দিয়া বলতেছেন, একজন হাজী সাহেবের হজ আমার আল্লাহ কবুল করে না। এবার পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলে, আশ্চর্য ব্যাপার, হাজী সাহেবেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া হাজী সাহেবেরা হজ করলো, যদি হজ কবুল না হয় কি অবস্থা হবে তাদের? সব টাকাই তো বৃথা। এত টাকা দিয়া হজ করলো। আল্লাহর বান্দা মাথার কাছে লোকটা ডাক দিয়া বলে, সিরিয়ার মধ্যে এক আল্লাহর বান্দা আছে, সাধারণ একজন মানুষ, তার নাম হলো আলী ইবনে মুআফফাক। ওই লোকের কারণে আমার আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদোবো জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরাগর পুন বাশদ হায় জামাস। আল্লাহর বান্দা বড় পাগল, আমিরা কে রে তু বড় আলেম। আলী ইবনে মুআফফাক নামে সাধারণ একজন মানুষ, ওর কারণে আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। ব্যাপারটা বুঝলাম না, আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেল। আমি ইরাক যাব পরে, আগে আল্লাহর বান্দা আলীর সাথে দেখা না করে আমি আমার বাড়ি ফিরে যাব না। 1000 হাজী সাহেব সবাইকে পাঠাইয়া দিল। সবাইকে পাঠাইয়া দেওয়ার পর আল্লাহর বান্দা রওনা করেছে সিরিয়ার জমিনে আলীর সাথে সাক্ষাৎ করবে। সিরিয়ার জমিনেও তার লক্ষ লক্ষ আলেম, সবাই তার ছাত্র, সবাই আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারক, সবাই তাকে দেখেই স্বাগত জানাইতে লাগলো। ওরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক যাকে পায় গোপনে গোপনে জিজ্ঞাসা করে, আলীকে চিনো? যারে জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না কোথায় পাবো আলী, কোথায় আলী? আল্লাহর বান্দা চিন্তা করলেন, যদি আসল খবর নিতে চায় তাহলে খবর নিতে হবে গ্রামগঞ্জে গিয়া। যুবকদের কাছে খবর নেওয়া যাবে না। মুরব্বী একজনকে পাইছে, মুরব্বীকে ডাক দিয়া বলে, ও মুরব্বী, আলী নামে কাউরে চিনেন নাকি? বলে, কেন চিনবো না? আলীর বাড়িটা তো আমার পাশের বাড়ি। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মুবারকের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ যে আলীর তালাশে সিরিয়াতে আসছে সেই আলীকে পায়া গেছে। ওরে আল্লাহর বান্দা, আলীর কাছে আমার নিয়ে যাও। আলীর কাছে নিয়ে গেল, ঘরের দরজা আওয়াজ করে বলে কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। দরজা খুলে বলে কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? পরে ইরাক আমার বাড়ি। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? ইরাকের সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম। আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহর বান্দা বড় পেরেশান। আমার বাড়িতে এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আমার বড় কপাল। আল্লাহর বান্দা খাবার দাবার আনার জন্য বড় পেরেশান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা কিছুই লাগবে না, তুই আমার কাছে একটু বস, আগে বল তুই কি করো? বলে হুজুর আমি একটু সাধারণ মানুষ, আমি মুচির কাজ করি, জুতা সেলাই করি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমি সেটা জানতে আসি নাই রে বাবা, আমাকে একটু বল আল্লাহর সাথে তোর কি সম্পর্ক? আমার মালিকের সাথে কি সম্পর্ক? ও আলী আমারে বল। আলী ডাক দিয়া বলে হযরত আমার বড় আশ্চর্য একটা ঘটনা আছে, আমি আপনারে বলবো। হুজুর বড় পেরেশান হয়ে গেলে আগে বল। বলে হুজুর কিছু খাবার? কয় না কিছুই লাগবে, আমারে আগে বল তোর ঘটনাটা কি? আল্লাহর বান্দা বলে হযরত প্রতি বছর বাইতুল্লাহ হাজি যায়, আমার মনে বড় আশা যদি আল্লাহর ঘরটা যেতে পারতাম, মদিনার রওজা মুবারক জিয়ারত করতে পারতাম, কিন্তু আমি সাধারণ একজন মুচি কিভাবে বাইতুল্লাহ যাব? ওরে আল্লাহর বান্দা, বাইতুল্লাহ নেওয়ার মালিক আল্লাহ। কত বাবুর চির ইতিহাস আছে, প্রতি বছর হজে যায়। সুবহানাল্লাহ বলেন। এই নেওয়ার মালিক জোরে বলেন কে? রিকশাওয়ালাও হজে গেছে, বুয়াও হজে গেছে, হাজারো হাজারো ঘটনা আছে রে বাবা। আল্লাহর বান্দা বলে হযরত আমার মনের মধ্যে বড় আশা, বাইতুল্লাহ যাব, যাওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। চিন্তা করলাম এখন থেকে আমি তো আগে দিনের বেলা কাজ করতাম, এখন রাতেও করব। ওভার ডিউটি শুরু করে দিলাম, আগে দিনে করতাম, এখন রাতেও কাজ করি, দিনেও করি রাতেও করি। মানুষেরা সবাই জেনে গেল আমি দিনেও কাজ করি রাতেও কাজ করি। রাতের বেলায় সবাই আমার কাছে জুতা নিয়ে আসে। ওরে আল্লাহর বান্দা যুবক, আমি জুতা সিলাইতে সিলাইতে 1 বছর যখন পার হয়ে গেছে, এবার আমার কাছে টাকা হয়ে গেছে, বাইতুল্লাহ যাব। সব সাথী লোকেরা রেডি হয়ে গেছে, আগামীকাল আমি হজে যাব। হজে যাওয়ার মতো টাকা আমার হয়ে গেছে। কিন্তু এমন সময় রাতের বেলায় আমার প্রাণের বিবি ডাক দিয়া বলে স্বামী আমার, আমি বড় অসুস্থ, মনে চাই একটু গরুর গোশত দিয়া ভাত খাবো। তুমি কি আমার জন্য গরুর গোশতের ব্যবস্থা করবা নাকি? স্বামী বেচারা এত রাতে কোথায় পাবে গরুর গোশত? কিন্তু স্ত্রী বলেছে সকাল বেলাই তো যাবে হজে, কোথায় পাবে? যদি আবদারটা পূরণ না হয় তাহলে কেমন হবে? রাতের বেলায় কোনো দোকান খোলা পাবে না, এরপরও বের হয়ে গেল। আল্লাহর বান্দা বাহিরে বের হওয়ার উপর, বাহিরে হঠাৎ করে তার পাশের বাড়িতে এক বাড়িতে গোশতের ঘ্রাণ পাইতেছে। এমন সময়ে দরজা আওয়াজ করে বলে কি? বলে আমি আলী, দরজাটা খুলো। দরজাটা খোলার পর
আলী ডাক দিয়া বলতেছে, রে ভাই আমার জন্য দোয়া করিও, আগামীকাল আমি হজে যাব, আমার জন্য দোয়া করিও। আলী ডাক দিয়া বলে, রে ভাই তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আসছি। আমি আগামীকাল হজে যাব, আমার বিবি হঠাৎ করে গরুর গোশত খেতে চেয়েছে, তোমার ঘরে তো গোশত রান্না হয়েছে, কিছু গোশত দিবা নাকি আমারে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আলী এই গোশত আমার জন্য হালাল, তোর জন্য আলী হারাম। আলী বড় অবাক। আলী বলে, রে ভাই তুইও মুসলমান, আমিও মুসলমান, তোর জন্য যেটা হালাল আমার জন্যও সেটা হালাল, তোর জন্য যেটা হারাম আমার জন্য সেটা হারাম। কেন তুই তোর জন্য হালাল হলে আমার জন্য হারাম হবে কেন? বলে, আলী বলা যাবে না, এটা আমার সাথে আর মালিকের সাথে গোপন রহস্য। আলী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, যদি আমাকে না বলো আমি এখান থেকে যাব না, আমারে আগে বল আল্লাহর সাথে তোর কি সম্পর্ক? আল্লাহর কসম করে বলি আমি এখান থেকে যাব না। যখন বারবার আলী এইভাবে বলতেছে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, শোনো ও আলী, আমিও তোমার মতো একদিন মজুর, দিনে কাজ করলে আমার স্ত্রী সন্তান পরিবারের খাবারের জোগান হয়, আর না হয় খাবারের জোগান হয় না। এক দুই দিন আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার সন্তানেরা আজকে যদি খাবারের ব্যবস্থা না করতে পারি আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে। আমি তখন পেরেশান হয়ে গেলাম, আজকে খাবারের ব্যবস্থা করা লাগবে, কিন্তু আজও কাজের ব্যবস্থা নাই। রাস্তায় পেয়েছি একটা মরা গাধা। ও আলী, আমি সেখান থেকে কিছু গোশত নিয়া আমার সন্তানের জন্য সেই গোশত রান্না করেছি। আলী ডাক দিয়া বলে, রে ভাই এই খাবারগুলো খাওয়াবি না, একটু থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আলী দৌড়াইয়া গেল। আলীর ঘরেও তো পোলাও গোশত নাই, কারণ আলীও তো গরিব। আলী সাধারণ একটু ভাত মাছ যাই কিছু আছে ওর ঘর থেকে সাধারণ খাবারগুলো নিয়ে আসলো। আলী বলে, এই খাবারগুলো খা, আর একটা থলের মধ্যে টাকাগুলো নিয়ে আসলো। আর বলে, রে আল্লাহর বান্দা, এই টাকাগুলো না, আমি আল্লাহর ঘরে যাওয়ার জন্য যেই টাকাগুলো রেডি করেছিলাম ওই টাকাগুলো তুই দিলাম, এই টাকাগুলোতেই তুই নে। বন্ধু ডাক দিয়া বলতেছে, আলী তুই বাইতুল্লাহ যাবি এই টাকা দিয়া, এই টাকা আমি নিব না। আলী বলে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি তোরে এই টাকা দিব, তুই টাকাগুলো নে, আমি নিয়ত করেছি তোকে এই টাকাগুলো দিব। বারবার নিতে চায় না, জোর করিয়া আলী তারে টাকাগুলো দিয়া দিল। এবার সকাল হয়ে গেলে আলী মুখ দেখাবে কিভাবে? সব হাজী সাহেবেরা তো হজে যাবে, আলীও তো টাকা জমা সব রেডি হয়ে গেছে, কিন্তু আলীর কাছে যে টাকা নাই। আলী এখন কি করবে? সকালবেলায় আলী পলাইয়া গেল। আলী এই চেহারাটা আর কাউকে দেখায় না, কারণ আলী কি বলবে সবাইকে? হজের টাকা যে সে দিয়া দিছে, সবাই হজে চলিয়ে গেল। হজ থেকে যেদিন ফিরে আসবে, নবী বলেন যেদিন হজ থেকে ফিরে আসে ওই আল্লাহর বান্দার কাছে দোয়া নাও, কারণ হাজী সাহেব ওই সময় যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন, কারণ বান্দা একেবারে নবজাতক শিশুর মতো হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা,
আলীও দাঁড়াই আছে হাজী সাহেবদেরকে অভ্যর্থনা জানাবে। এমন সময় একজন আসিয়া বলে, আলী কার সাথে গিয়েছো হজে? দেখলাম না তো তোমারে, এক নজর দেখেছি তুমি মাতাফে তাওয়াফ করতেছো, আর তোমারে দেখলাম না। আর একজন আসিয়া বলে, রে আলী মাকাম ইব্রাহিমের সামনে দেখলাম। ও আলী কাদের সাথে হজ করতে গিয়েছো? তোমারে দেখলাম না আলী। আর একজন আসিয়া বলে, আলী তোমারে আরাফার ময়দানে দেখলাম। কার সাথে হজ করতে গিয়েছো? আমাদের সাথে তো যাও নাই। আর একজন আসিয়া বলে, আলী মুজদালিফা এক নজর দেখেছি। কার সাথে হজ করতে গেলা? আর একজন আসিয়া বলে, মিনার প্রান্তরে একবার দেখলাম। আর একজন আসিয়া বলে, রে আলী তুমি মদিনায় জিয়ারত করবা, নবীর রওজার সামনে রিয়াজুল জান্নাতে ভিড় হয়। তুমি আমার কাছে টাকার একটা থলে দিয়া বলেছো তুমি রিয়াজুল জান্নায় আমল করে নবীর রওজায় সালাম জানাইয়া আসবা। ও আলী আমি তোমার টাকা নিয়া বসে রইলাম রে আলী। কোথায় গেলি রে আলী? এই নে তোর টাকা নে। আলী তো বড় পেরেশান, কাঁদতে কাঁদতে পেরেশান। রাতের বেলায় ঘুমাইয়া গেল হযরত আলী। এমন সময় রহমতের নবী হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও আলী আমার এক এতিম উম্মত, আমার গরিব উম্মতের জন্য তুই টাকাটা দিয়েছো, হজে না গিয়া তারে সহযোগিতা করেছো। এই জন্য আল্লাহ তাআলা তোরা কৃতির এক ফেরেশতাকে দিয়া তওয়াফ করাইছে, মিনা মুজদালিফা আরাফায় ঘুরাইয়া মদিনায় জিয়ারত করাইয়া। ও আলী আর তোর ওই টাকাগুলো আল্লাহ তাআলা আবার যেমন দিয়েছো তেমন আল্লাহ ফিরায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, শুধুমাত্র নেক নিয়তের কারণে যদিও হজে যায় না, কিন্তু আল্লাহর বান্দা হজের শুধু নিয়ত করেছে, ইখলাস ছিল বান্দা। এই জন্য আল্লাহ তাআলা হজে না গিয়াও বান্দার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে। ওরে বান্দা আজকে মাত্র 2-3 মিনিট সময়, একটু কোন কোন আল্লাহর বান্দা আছেন বলবেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য একটা বস্তা চাল দিব, 2টা বস্তা চাল দিব, মাত্র কয়েক মিনিট সময় বুখারী শরীফের সর্বশেষ সবক দিয়া হুজুর দোয়া করে দিবেন। মাদ্রাসায় পড়ো নাই, কোরআন পড়ো নাই, আলেম হও নাই, আল্লাহ তাআলা এই উসিলায় হাসরের ময়দানে আলেম করে উঠাইবেন, হাফেজ করে উঠাইবেন, মুহাদ্দিস